রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। রাসূল বলেন, আমার যে উম্মতের নরনারীরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, রমজান অতিবাহিত হওয়ার পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায়, আল্লাহ তাআলা তার হায়াতের জিন্দেগীর মধ্যে, তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় লিখে দিবে, যদি আমরা এই শাওয়াল মাসের 6টা রোজা রাখি। এখন প্রশ্ন করতে পারেন যে লাগাতার 1 মাস রোজা রাখলাম, লাগাতার 1 মাস রোজা রাখলাম, কত কষ্ট করে, ক্লান্ত, অনেক পরিশ্রান্ত, অনেক ক্ষুধার্ত, অনাহারে থেকে লাগাতার 1 মাস রোজা রাখার পরে আবার কিভাবে যে 6টা রোজা রাখি, এটা কেমন কথা? আবার 6টা রোজা রাখার জন্য বলতেছে। বলছিলাম গত জুমায় যে বান্দা আল্লাহর ইবাদত করে, যে বান্দা দিন দিয়ে আল্লাহর ইবাদত করে, যদি আমি বান্দা বলে আমাকে সাব্যস্ত করতে চাই, আমি যদি আল্লাহর বান্দা হিসাবে আমি আমাকে ভূষিত করতে চাই, তাহলে আমার কাছে এই সমস্ত ইবাদত কিছুই না। নামাজের জন্য নামাজ পড়া অনেক সহজ, রোজা রাখনেওয়ালার জন্য রোজা রাখা অনেক সহজ, আল্লাহর ইবাদত করনেওয়ালার জন্য আল্লাহর ইবাদত করা অনেক সহজ। যে নামাজ পড়ে না সত্য, সে ছুটে গেলে তার কাছে দুনিয়ার আর কিছুই ভালো লাগে না, মনে হচ্ছে যে তার থেকে কোন একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। সে ওই অক্ত না হওয়া পর্যন্ত তার মধ্যে যে প্রশান্তি, যে কি জিনিস, ওই জিনিসটা আসে না। তাহলে বান্দা তাকেই বলা হয় যে আল্লাহর ইবাদত করে, সাহাবী তাকেই বলা হয় যে রাসূলের সোহবতে ছিল, রোজাদার তাকে বলা হয় যে রোজা রাখে, নামাজি তাকে বলা হয় যে নামাজ পড়ে, তো বান্দা তাকেই বলা হয় যে আল্লাহর বন্দেগী করে। এজন্য কবি বলেন, বান্দা আছে বন্দেগী নাই বদহালাতুর জিন্দেগি, বান্দা আছে বন্দেগী নাই বদহালাতুর জিন্দেগি, নফস শয়তানের তাবিদারি আখিরাতের উপায় কি। আমি যদি আমাকে বান্দা বলে সাব্যস্ত করতে চাই, তাহলে আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই। এজন্য আমি কত কাল ইবাদত করব, কতদিন ইবাদত করব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওগো রাসূল, আপনি কতদিন ইবাদত করবেন, কত কাল ইবাদত করবেন? যে আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যে ইয়াকিন, এখানে ইয়াকিনের মানা হলো আল মাউত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার প্রভুর ইবাদত করতে থাকেন। তাহলে মৃত্যু আসা পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে। যে আমি 1 মাস রোজা রাখলাম, এখন আর পারতেছি না, যে এটা মূলত বড় কথা নয়, এটা কথা নয়, এটা আসল কথা নয়। মূলত কথা হলো আমাকে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, মৃত্যু আসা পর্যন্ত আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হলো আমার মূল উদ্দেশ্য, এটাই হলো আমার মূল মাকসাদ, এটাই হলো আমার মূল টার্গেট। মূল টার্গেট হলো এটাই যে আমাকে মৃত্যু আসার আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাকে আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি, একমাত্র বানাইছি আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত হলো নামাজ পড়া, আল্লাহর ইবাদত হলো রোজা রাখা, আল্লাহর ইবাদত হলো যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, আল্লাহর ইবাদত হলো হজ ফরজ বলে হজ করা, এগুলো হলো আল্লাহর ইবাদত। তো এখন প্রশ্ন করতে পারেন, আমরা যে খাই, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমরা যে ঘর সংসার করি, আমরা যে ক্ষেত খামার করি, এগুলো তো ইবাদতের মাকসুদের মধ্যে নেই, তো আমরা যেগুলি করি। এই প্রশ্নের উত্তর হলো
আমি ঘর সংসার করা, ব্যবসা বাণিজ্য করা, ক্ষেত খামার করা, অফিস আদালত করা, এগুলি সব কিছু একমাত্র ইবাদতের সুবিধার্থে করা হয়েছে। এবাদত যদি সুবিধার্থে, আমার এবাদত যদি ঠিক থাকে, আমার ব্যবসা বাণিজ্য করা ঠিক, আমার যে কৃষি ক্ষেত খামার করা ঠিক, আমার ঘর সংসার করা ঠিক, আমার অফিস আদালত করা ঠিক। আর যদি আমার এবাদত ঠিক নাই, আমার এগুলি কিছুই ঠিক নাই। এগুলি করা তখন এবাদত ছাড়া যদি এগুলি করি, তখন এটা অনধিকার চর্চা হবে। আর অনধিকার চর্চা করা এটা প্রকাশ্য জুলুম, প্রকাশ্য